ওয়েলকাম ফ্রেন্ডস। রাজ্য সরকার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন। 2016 সালের স্কুল সার্ভিস কমিশন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিযুক্ত এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি থেকে বরখাস্ত হওয়া গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের দুর্দশাগ্রস্ত পরিবারগুলির জন্য পশ্চিমবঙ্গ জীবন জীবিকা সামাজিক সুরক্ষা অন্তর্বর্তীকালীন প্রকল্প 2025 চালু করার কথা ঘোষণা করেছে। এই প্রকল্পটি মানবিকতার খাতিরে এবং সম্পূর্ণ অস্থায়ীভাবে চালু করা হয়েছে। যতদিন না এই সংক্রান্ত মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হচ্ছে, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। 2016 সালের নিযুক্তি প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন দ্বারা নিযুক্ত হয়েছিলেন। আদালতের রায়ের কারণে চাকরি হারিয়েছেন এবং যাদের বেতন বন্ধ হয়ে গিয়েছে, আদালতের রায়ের সময়ে সংশ্লিষ্ট দপ্তরের স্থায়ী শূন্যপদের সাপেক্ষে পেরোলে যাদের নাম ছিল, আবেদনের তারিখে যাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে যায়নি, আবেদনের সময় অন্য কোনো পেশায় লাভজনক পদে নিযুক্ত নন, যাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ বা শৃঙ্খলা ভঙ্গের কারণে চাকরি যায়নি বা বেতন বন্ধ হয়নি, যোগ্য গ্রুপ ডি কর্মীর পরিবার প্রতি মাসে 20,000 টাকা পাবে। এই সহায়তা 1 এপ্রিল 2025 থেকে কার্যকর বলে ধরা হবে। টাকা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে অনলাইনে পাঠানো হবে। কখন এই সহায়তা বন্ধ হতে পারে? আবেদনকারীর মৃত্যু হলে, আবেদনকারী সুপার অ্যানুয়েশনের বয়সে পৌঁছলে, সুপ্রিম কোর্টে মামলার চূড়ান্ত নিষ্পত্তি হলে, অথবা আদালত অন্য কোনো নির্দেশ দিলে, আবেদনকারী অন্য কোনো উপার্জনের পথ খুঁজে পেলে, রাজ্য সরকারের নেওয়া কোনো সিদ্ধান্তের ভিত্তিতে বা প্রকল্পের নিয়মাবলীর অন্য কোনো ধারার অধীনে। এবার আমরা দেখে নেব কিভাবে অ্যানেক্সার এ ফর্মটি ফিল আপ করবেন। এর জন্য 15 তারিখে যে গেজেট নোটিফিকেশনটা বের হয়েছে, সেই নোটিফিকেশনের ঠিক নিচের দিকে একটা 3 পাতার ফর্ম আছে। সেই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করে জমা দিতে হবে। তা এই ফর্মটি আপনি কিভাবে ফিল আপ করবেন? প্রথমেই যে ফর্মটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে ডান দিকের কর্নারে এখানে দেখুন ফটো বলে লেখা আছে, এখানে আপনার ছবিটা আটকে দেবেন। এরপর নিচের দিকে মাই ডিটেলস আর গিভেন হেয়ার আন্ডার, তারপরে প্রথমেই দেখুন ফুল নেম, অর্থাৎ এইখানে আপনি এইভাবে আপনার ক্যাপিটাল লেটারে ফুল নেমটি লিখবেন। তারপরে সন অফ বা ডটার অফ, অর্থাৎ এখানে নিজের বাবার নামটি এইভাবে লিখবেন। তারপরে নিচে জেন্ডার, মেল ফিমেল, অর্থাৎ এখানে জেন্ডারটা কি হবে আপনার সেটা লিখবেন। ন্যাশনালিটি, তারপর আপনার ন্যাশনালিটি এইভাবে লিখবেন। ডেট অফ বার্থ, তারপরের স্টেপ হচ্ছে ডেট অফ বার্থটা এইভাবে লিখবেন। আমি এখানে জাস্ট ডেমো দেখানোর জন্য লিখেছি। তারপরে আপনার মোবাইল নাম্বার, অবশ্যই অ্যাক্টিভ মোবাইল নাম্বারটা দিতে হবে। ইমেল আইডি, আপনার যে ইমেল আইডিটি আছে, বৈধ ইমেল আইডি এখানে লিখবেন। আমি এখানে সবগুলো ডেমো হিসাবে দেখিয়েছি। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, অ্যাড্রেসটি ভিলেজ পোস্ট ডিস্ট্রিক্ট এইভাবে লিখবেন। তারপরে নিচে এরপরে 9 নম্বর যেটা আছে, করসপন্ডেন্স অ্যাড্রেস ইফ ডিফারেন্ট ফ্রম অ্যাভোভ, যদি আলাদা হয় সেক্ষেত্রে এখানে লিখবেন, না হলে ডু অথবা সেম অ্যাজ হিসাবে দেখিয়ে দেবেন। গভর্নমেন্ট আইডি নাম্বার, অর্থাৎ ওএসএমএস পোর্টালে আপনি যখন স্যালারি পেতেন, সেই ওএসএমএস পোর্টালে যে আইডিটি ছিল সেই আইডিটি এখানে এন্টার করবেন। নেক্সট হচ্ছে আধার নাম্বার, এখানে আপনার যে আধার নাম্বারটি আছে সেই আধার নাম্বারটি এখানে এন্টার করবেন। এরপরে ডেজিগনেশন, অর্থাৎ আপনি যে পোস্টে চাকরি করতেন সেই পোস্টটির নাম এখানে লিখবেন। নেক্সট হচ্ছে এমপ্লয়ার নেম, অ্যাড্রেস, ইমেল, টেলিফোন নাম্বার, এইভাবে আপনারা নেম, ভিলেজ পোস্ট, ডিস্ট্রিক্ট, ইমেল আইডি, ফোন নাম্বার লিখবেন। তারপরে প্লেস অফ পোস্টিং, আপনার পোস্টিংটা কোথায় ছিল সে এইভাবে নিচে দেওয়া এইভাবে লিখবেন। স্কুল নেম, ভিলেজ পোস্ট, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার। তারপরে পিরিয়ড অফ পোস্টিং এইভাবে লিখবেন। কত সালে জয়েনিং করেছেন এবং কত সাল পর্যন্ত আপনি সার্ভিস দিয়েছেন সেটা এখানে লিখবেন এইভাবে। নেক্সট হচ্ছে ডেজিগনেশন বা পজিশন, আপনি যে পোস্টে সার্ভিস করতেন, যেমন গ্রুপ ডি পিওন, এইভাবে লিখবেন। ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট, কত সালে আপনি জয়েন করেছেন বা তার ডেট অফ অ্যাপয়েন্টমেন্টটি কত সেটা এইভাবে লিখবেন। নেক্সট হচ্ছে স্কেল অফ পে, এইভাবে লিখবেন। তারপরে লাস্ট স্যালারি, যেটা আপনার লাস্ট স্যালারি ছিল, গ্রসটা কত ছিল সেটা এইভাবে লিখবেন। নেক্সট হচ্ছে
ডেট অফ লস অফ জব অথবা স্টপেজ অফ স্যালারি অথবা টার্মিনেশন, তাহলে এখানে ডেটটা লিখবেন, কোন ডেটে আপনার চাকরিটা গেছে সেই চাকরির ডেটটা এখানে লিখবেন। তারপর রিজন ফর টার্মিনেশন, কি কারণে আপনার চাকরিটি নেই সেই কারণটা লিখবেন, যেমন সুপ্রিম কোর্ট জাজমেন্টস। নেক্সট হচ্ছে টেম্পোরারি অর পার্মানেন্ট, আপনার চাকরিটা কেমন ধরনের ছিল, ক্যাটাগরি পার্মানেন্ট। তারপরে হোয়েদার ইন এনি গেইনফুল এমপ্লয়মেন্ট আফটার জব লস, এখানে যদি ইয়েস আর নো আছে, আপনার যদি নো হয় তাহলে এখানে নো লিখবেন, আদারওয়াইজ ইয়েস লিখবেন। যদি ইয়েস লেখেন তাহলে এখানে তার ডিউরেশন অ্যান্ড নেচার অফ ওয়ার্ক এটা লিখতে হবে, আর যদি না হয় তাহলে এনএ করে দেবেন। নেক্সট হচ্ছে ডিটেলস অফ ডিসিপ্লিনারি প্রসিডিং ইফ এনি, যদি থাকে তাহলে এখানে ইয়েস করবেন, আদারওয়াইজ এনএ লিখবেন। এরপরে নেক্সট হচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, ব্যাংক ডিটেলস। এই ব্যাংক ডিটেলসটা এইভাবে লিখবেন, ব্যাংক ডিটেলস, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড। তারপরে নেক্সট হচ্ছে প্যান নাম্বার। এই প্যান নাম্বারটাও খুব ইম্পর্টেন্ট, এখানে এইভাবে প্যান নাম্বারটা লিখবেন, সবই আমি এখানে ডেমো হিসেবে দেখিয়েছি। তারপরে নিচে আই শ্রী বা শ্রীমতী নিজের নামটা লিখবেন, হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট। তারপরে এই দুটো পয়েন্ট আছে, যা দিয়েছেন সবই ট্রু। তারপরে নিচের দিকে চলে আসবেন, ডিক্লারেশনটা পড়ার পরে এখানে প্লেস অ্যান্ড ডেট লিখবেন, কোথা থেকে আপনি অ্যাপ্লিকেশনটা করছেন তার প্লেসটা লিখবেন, তারপর ডেট দেবেন। নিচে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে অ্যাপ্লিকেন্টের সাইন করবেন। এরপর নিচের পোর্শনটা দেখুন, এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনি যে স্কুলে সার্ভিস করতেন সেই স্কুলের হেডমাস্টার মহাশয় এখানে সাইন করবেন এবং স্ট্যাম্প দেবেন। তারপর উপরের দিকে ক্যান্ডিডেটের নাম লিখবেন এবং লিখবেন এখানে কোন ডিপার্টমেন্টে এখানে সার্ভিস করতেন সেই ডিপার্টমেন্টের সার্ভিস, এখানে যেমন গ্রুপ ডি পিওন এইভাবে লিখবেন। তো বন্ধুরা, এইভাবে ফর্মটি ফিল আপ করে যা যা আপনার সার্ভিস রিলেটেড ডকুমেন্ট আছে সবগুলোই এর সঙ্গে অ্যাটেস্টেড করে এইচএমকে দিয়ে, ডকুমেন্টগুলো অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। দিয়ে আপনি আপনার যে ডিআই অফিস আছে সেই ডিআই অফিসে এই ফর্মটি জমা করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন, পারলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।